ফুলটা শোভা কোথায় পেয়েছে দেখুন, এই যে টগর ফুলের গোলাপের ট্যাপটা লাগানো আছে, কোথায় আছে বলুন? টবের মধ্যে দেখতে ভালো লাগছে না বাবা? ফুলটা তাজা আছে, কিন্তু ফুলটা যখন কেটে আপনি ফেলে দেবেন, সূর্যের কিরণ যখন লেগে যাবে, ফুলটা কিন্তু তৎক্ষণাৎ পুড়ে নষ্ট হয়ে যাবে। হবে কি না বাবা? হ্যাঁ, একজন বলছে জানি আমার যদি গৌরাঙ্গের সেবা করতে পারতাম, দাস ভাবে যদি গৌরের সেবা করার সুযোগটা পেতাম, যদি আমাদের হাতগুলো গৌরের সেবা কাজে লাগতে পারত। হাত পেয়েছি বটে, কিন্তু গৌরের সেবা কাজ করতে পারলাম না। ধন্য হয়ে গেল কিয়র স্বামী মালিনী দেবী, ধন্য হয়ে গেল কিয়র স্বামী শিবাস ঠাকুর, আমরা সেবা কাজে লাগতে পারলাম না, জানিস? আরেকজন বলছে তুই তো সেবা করার, যদি সেবা করতে বসে বসে সুখ পেতিস, কিন্তু কোলে নিয়ে যদি সেবা করা যায়। আমার গৌর যদি হতো ছেলে, ওর সখে গৌর যদি হতো ছেলে, আমার গৌর যদি হতো ছেলে, আমার গৌর যদি হতো ছেলে, আরে আদর করিয়া যত্ন করিতাম, আদর করিয়া তারে যত্ন করিতাম, লইতাম তাহারে কোলে, গৌর যদি হতো ছেলে, আমার গৌর যদি হতো ছেলে, আমার কোলের শোভা কত বেড়ে যেত, আমার কোলের শোভা কতই বেড়ে যেত, গৌর যদি আমার ছেলে হতো, কোলের শোভা কতই বেড়ে যেত, আমার মামা বলে গৌর ডাক দিত, কোলের শোভা কতই বেড়ে বলে যেত, হরি বল হরি বল বলে, কোলের শোভা কতই বেড়ে যেত, হরি 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 বলে কোলের শোভা কত বেড়ে যেত, আমার কোলের শোভা কতই বেড়ে যেত। বলে গৌর ভগবান কি জয়। বলে গৌরকে যদি কোলে পেতাম কি হতো? কি বাবা, আপনিও সন্তান ছিলেন, আমিও সন্তান ছিলাম, মা আমাদিকে কি করেছে? কোলে নিয়েছে, গাল টিপেছে, আনন্দ করেছে, স্তনদান করেছে, করেছে কিনা? কি বাবা, আপনি দুগ্ধ পান করেন নাই? একজন ভক্ত বলছে জানি একটা কথা মনে হয়েছে, যদি আমি গৌরকে কোলে নিতে পারতাম, আমি আদর করে কোলেতে বসাতাম, চরণ দুটো মার্দন করে দিতাম এবং কোলে আমি স্তনদান করতাম। আর একজন নদীবাসী বলছে জানিস, এরকম রূপটা দর্শন করে আমার মন আর ঠিক থাকছে না। বলে কেন? তুই তো ছেলে রূপে গৌরকে তো সম্পূর্ণ পাবি না। সম্পূর্ণ রূপে যদি পেতে হয়, ভগবানকে পেতে গেলে কতগুলো রস আছে? 64টি রস আছে। তার মধ্যে কতগুলি প্রধান? 12টি। এই 12টির মধ্যে 7টা বাদ দিয়ে দিলেন বাবা। কটা রেখেছেন ভগবান কাছে গৌর হরি? 5টা। কি কি রেখেছেন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তাহলে ভগবানকে পরিপূর্ণ প্রাপ্তি হতে গেলে এটা কি জানিস? বলে এটা তো আমার জানা নেই, আমার ধারণার বাইরে। বলে আমার হৃদয় থেকে একটা জাগরিত হচ্ছে। কি? আরে গৌর যদি হতো পতি, আমার গৌর যদি হতো পতি, বলো গৌর যদি হতো পতি, আমার গৌর যদি হতো পতি, তারে আদর করিয়া সেবা যে করিতাম, আমি আদর করিয়া সেবা যে করিতাম, তারি যত্ন করিয়া সেবা যে করিতাম, তারে যত্ন করিয়া সেবা যে করিতাম, হইতো পরম গতি। আমার গৌর যদি হতো পতি, ও গৌর যদি হতো পতি, আমার হলো না সই, হলো না রে, হলো না সই হলো না রে, সে
গেল। সেবার ভাগ্য হলো না। আরে মালিনী তোর সৌভাগ্যে হলো। আমার সেবার ভাগ্য বুঝি হলো না। আরে শিবাসের ভাগ্যে যাহা হলো। আমার ভাগ্যে হলো না। এবার নিতাই গৌর হরি বলে আমার ভাগ্যে হলো না গো। হরি 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 বলে আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো। বলো গৌর গোপাল ভগবান কি জয় বলো শিবা সাঙ্গিনা কি জয় বলো মালিনী দেবী কি জয় নদেবাসী ভক্তবৃন্দ কি জয় সকলে আনন্দে আপ্লুত হয়ে গেছে, নৃত্য করছেন, সকলে দর্শন করছেন, খুশি হয়ে গেছেন। হরি বল। সুখদেব গোস্বামী সেই কথাটাই বলছেন, সচি মায়ের কাছে গৌর হরি কেমন করে আস্বাদন করেছিলেন, সুখ পেয়েছিলেন। জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। দেখেছেন বিষ্ণু প্রিয়া এসেছে সঙ্গে গৌরের সঙ্গে। আহা, এই কথাটা জিজ্ঞেস করছেন কে ছিল? সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ। গুরুদেব বলছেন নদেবাসীর সৌভাগ্য, তারা সাধু সঙ্গ করছে, এটা দুর্লভ। অনেক গৃহ আছে সাধু সঙ্গ হয় না, কি বাবা হয়? তৎগৃহ ফের সদৃশ। অনেক আঙ্গিনা আছে হরিনাম হয় না, অনেক উঠোন আছে নাচ গান হয় না, মাতৃভূমিতে ধান চাল অনেক উৎপাদন হয়, সকল ঘরে বস্তুগুলো ভগবত সেবা কাজে লাগে না। অনেক হাত আছে, সব হাতের দ্বারাই গৌর গোপালের ভজন করা যায় না। কখন জানবে? জানো পরীক্ষিত, তখনই জানতে পারবে। কখন? যদি কোনো জীবের সাধু সঙ্গ ঘটে। হরি বল হরি বল। সাধু সঙ্গ ঘটে? সাধু সঙ্গ কি তাহলে ঘটে নাই? বলে রাস্তাঘাটে কি দেখা হয় না? না, হয় নাই। কপিল দেব এই গানটাই বললেন, মা সাধু সঙ্গ তার জীবনেই ঘটে যার পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত অর্থ আছে, পুণ্য। বহু জন্মানি পূর্ণানি রুষেশ্বর শ্যামসুন্দর। ভালোবাসতে সেই পারে শ্যামসুন্দরকে। কে পারে? যার অনেক দিনের খাটুনি আছে। ক্যামেরাম্যানের সৌভাগ্য দেখুন, বিয়ে বাড়িতে ছবি করতে যায় কিনা? কি বাবা যায় কিনা? লটে, লজে, হোটেলে, পার্কে, কোন তীর্থস্থানে ছবি করে। আজ ওনারও তো সৌভাগ্য, উনিও এসেছেন ওই কর্মটার দৌলতে আজকে সাধুসঙ্গ করার সুযোগ পাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এটা বাবা শোনো, কোন কর্মটা ছোট নয় বাবা, কোন কর্মটা ছোট নয়। যদি কর্মটা মন দিয়ে করে, ওই কর্মটা তাকে একদিন সাধু সঙ্গের কাছে নিয়ে যাবে। নিয়ে যাবে না বাবা? যদি কর্মটা মন দিয়ে করে, চাষি যদি ধান চাষটাই ঠিক মতো করে, ওই চালগুলো একদিন ভগবত সেবা কাজে লাগবে। লাগবে না বাবা? অনেক কথা বাবা। হরে কৃষ্ণ হরি বল। বলো রাধা রানী কি জয়। এইখানে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যে সাং সংসরণাং পুংসাং সদ্য সত্যন্তি বৈগৃহা। যাদের শরণাপন্ন হওয়া মাত্রই জীব পবিত্র হয়ে যায়, যাদের চরণ স্মরণ করা মাত্রই, চরণ সেবা করা তো দূরের কথা, তার সঙ্গ লাভ করা তো দূরের কথা, যারাকে স্মরণ করলেই জীবের পরমাগতি লাভ হয়। বলো রাধা রানী কি জয়। সেগুলো কারা বাবা? এই বৈষ্ণবগণ। আহা!
আই ভক্ত সঙ্গেই বসে হরিকথাটা শ্রবণ কীর্তন করছে। কেন ভক্তই জানে ভগবানের মহিমা, অন্য কেউ জানে না। বাবা জানে? বলো রাধা রানী কি জয়। কে ভালোবাসে ভগবানকে? ভক্ত। ভগবান সব থেকে বেশি ভালোবাসে কাকে? বলুন বলুন। ওনার মা বাবা ভক্তকে বেশি ভালোবাসে, আদর করে, যত্ন করে। কে? ভগবান। আপনি এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, বাড়ির কেউ বসে আপনার চরণে একটু সেবা করে দেয়? করে দেয় বাবা? কিন্তু ভগবানের কাছে গেছে, ভগবান নিজে চরণ ধৌত করে দিচ্ছে। করেছে কিনা বাবা? দেখেছেন এমন কোথাও? একটা যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে ভগবান নিজে চরণ ধৌত করে দিয়েছেন, সবাইকে আদর যত্ন করে আহ্বান করছেন। এমন কাউকে দেখেছেন? আমরা তার সন্তান হয়ে এটা ভুলে যাই। কেউ গুরুজন সজ্জন এলে তাদের অভ্যর্থনা ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা বাবা? আহা, এটা কারা জানে? ভক্ত জানে, ভগবান জানে। এই জন্য ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে আপন স্বরূপটা জানা যায়। আপন স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিচাসী তার গলায় বান্ধিলা। কেন গলাতে বেঁধেছে? আমি তার দাস। কার দাস? কৃষ্ণ দাস। ভুলে যাওয়ার জন্য সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। কেন জারে জারে মারছে? আমার নিজের কর্মের ফলে। এটা বুঝতে পারলেন কে? পরীক্ষিত মহারাজ সাধুর সঙ্গে বসে আহা সাধুর সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। কীর্তন যদি করতে হয় সাধু সঙ্গে বসো, সাধু সঙ্গে বসে শ্রবণ করো, আর সাধু সঙ্গে বসে করো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল, হরি বল, হরি বল। কেন? গাইতে যদি হয় সাধুর কাছে গাও, ভুল হলে সাধুরা মার্জন করে দেবে। এ বাবা, পড়াশোনা মাস্টারের কাছে করো, তাহলে তোমার ভুল উচ্চারণ হলে, ভুল হলে কে শিখিয়ে দেবে? কে? মাস্টার মশাই, ঠিক কিনা বাবা? আজকে তাই বলছেন, ওগো প্রভু কৃপাময়, একটু গৌর গোপালের কথামৃত আপনি আমাকে শ্রবণ করান। সেই ভালো গোপালের কথামৃত একটু শ্রবণ করান, যাকে আমি সেইখানে দর্শন করেছিলাম। আহা, তাকে আমি এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে দেখতে পেলাম না। ওই নাই আধার জামি একাই আমি কত খুঁজে বেড়াচ্ছি। বাবাকে বললাম, সেবাকে বললাম, কেউ আমাকে বললাম, আজ খুঁজি যে তোমার, কিন্তু কি বলবো? হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে কে আছে আমার? গো আমায়। প্রভু গো আধার যাবে রাধে শুধু একা যাবে, আজ খুঁজব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। তুমি রাধার মদন মোহন, ও গো গিরিধারে অহরহ বংশীধ্বনি শুনি গো তো
বলছে তোমার ওই চরণে অভজনে ওই চরণে অভাজনে একবার দিও গো ঠাই হাত ধরে পার করে নিও গো আমায় দয়া হাত ধরে পার করে নিও গো আমায় তোমার মাতা পিতা ভগ্নে ভ্রাতা মাত্র দুদিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তোমার মাতা পিতা ভোগনি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা তোমার ওই চরণে দিও গো ঠাই ওই চরণে দিও গো ঠাই আজ বলিব তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়া জয় গৌর প্রেমানন্দে হরি হরি ধরে বল হরি বল। পার করে দিও গো আমায় প্রভু গোজাধার যাবে একাই আমি খুঁজিব তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় প্রভু গোজাধার যাবে শুধু একা আমি বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয় ওগো গুরুদেব আমি তাকে খুঁজে বেড়াচ্ছি এই জন্য পরীক্ষিতের আর এক নাম কি বাবা বিষ্ণুরাত যিনি মাতৃগর্ভে দর্শন করেছেন ওগো প্রভু আজকে একমাত্র বলার মতো জায়গা পেয়েছি আপনাকে আপনি কৃপা করে তার চরণামৃত একটু আমাকে পান করান তার কথা একটু শুনতে চাই আহা বালগোপালের কথামৃত একটি আবার শুনতে যেন পাই হরে কৃষ্ণ হরে বল হ্যাঁ চলুন তাহলে বৃন্দাবনে যাই গুরুদেব বলছেন পরীক্ষিত সেই গোপালের কথা হলো বৃন্দাবনে গোকুলে মায়ের কোলেই বসে আছেন কে গোপাল চূড়ামণি মনির আনন্দে আহা চলুন আমরাও বৃন্দাবনে যাই দর্শন করি গোপালকে মা যশোমতীকে নন্দ বাবাকে দর্শন করি চল রে আমার মন এই মধুর বৃন্দাবন গুরুদেব দেখাতে দেখাতে নিয়ে চলছেন বৃন্দাবনে যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব একবার চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের আজ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে দিব কোথায় মধুর মধুর বংশী বাজে হরি হরি ওঠে রাধা নাম। যেথায় মধুর মধুর বংশী বাজে ওঠে
রাধা নাম যেথায় মধুর মধুর বংশী বাজে ওঠে রাধা নাম যেথায় মধুর মধুর বংশী বাজে ওঠে রাধা নাম যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একবার চলে রে আমার মন নিতাই গৌর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারি ধারে কমলের যেথায় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো যেথায় সুদাম সুদাম নাম সুদাম যত সখা গো আরে ললিতা শাখায়াদি যত সখী গো ললিতারে সখায়াদে যত সুখিয়া একবার চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন, রাধে যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমলের যেথায় তাল বলার তমালের বন আর ভান্ডির বন তাল বনের তমল বন আর মন্দির আর ধবলি শ্যামলি যত গাভী বৎসগণ ধবলে শ্যামল যতই গাভী বৎসগ একবার চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবার বন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনারি ধারি ধারে বৃন্দাবন আজ যমুনার ধারে ধারে তমালের বন। বলো বালো গোপাল ভগবান কি জয় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে ঠিক যমুনার পাড়ে পাড়ে পৌঁছে গেলেন কোথায় গোকুল নামে গাঁও গোকুল যেটা যমুনা পুলার একবারে পুলিনেই পড়ে যমুনা পুলিনে অনেক কিছুই আছে এখন গোকুলে পৌঁছে গেছে গোকুলে মা দধিমন্তনটা কাজ সেরে নিয়ে কোলে নিয়ে গোপালকে মনের আনন্দে ক্ষীর সর ননি মাখন খাওয়াচ্ছে মাতৃজাতির স্বভাবটা কি সেবা দেওয়া মাতৃজাতির সেবা স্বভাবটা হলো সেবা দেওয়া ওদের সেবা দিতে পারলে মনের তৃপ্তিটা বাড়ে ওরা যেন এই সংসারে দেওয়ার জন্যই এসেছেন যেমন গৌর হরিকে বলা হয় মহান দাতা নম মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীর্ষই নম নম তাহলে গৌর হরিকে বলা হচ্ছে মহান দাতা এখানে যদি সংসার সাগরে দেখা যায় মাতৃজাতীয় আসছে যেন দান করার জন্যে ওনারা আমাদের জন্য কত কিছু ত্যাগ করে এসেছে কি বাবা আপনি কি ত্যাগ করেছেন বলুন মা যেটা ত্যাগ করেছে আপনি করেছেন সবকিছু ত্যাগ করে এসেছেন কে মাতৃজাতি আর ব্রজের সমস্ত সুখ ইত্যাদি ত্যাগ করে এসেছেন কে গৌর হরি ভগবান কার জন্যে জীবের জন্য জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি তাহলে মাতৃজাতির স্বভাবটা হলো সেবা দেওয়া সেবা দিতে পারলে মাতৃজাতির সুখ হয় এখন কেউ সেবা না করতে পারলে তখন মাতৃজাতি কষ্ট পায় মাতৃজাতি যখন কেউ সেবা করতে পারে না তখন মনে কষ্ট হয়
সেবা করবার জন্য মানুষ মানে তড়িঘড়ি করে, কিন্তু এই তড়িঘড়ি করলে যখন সেবা যখন করতে পারে না, মাতৃজাতির সুখ হয় না। কিন্তু গোপাল তো তেমন নয়, মা যা দিচ্ছে গোপাল মনের আনন্দে সেবা করছে। কেন? মায়ের হাতে সেবাটা নির্মল সেবা হয়। কি সেবা হয়? নির্মল সেবা, বিশুদ্ধ নির্মল সেবা। কেন হয়? মা জানে গোপালের কি লাগবে, কতটা তাপ লাগবে, কতটা ঝাল লাগবে, কতটা মিষ্টি লাগবে। কি বাবা আপনারা করেন নাই? যাতে আমার গোপাল সোনার কষ্ট না হয়, দুধের মুখে যেন ঝাল না লেগে যায়, না গরম না লেগে যায়, একবারে সেই পরিমাণে কে দিচ্ছেন? মায়ের কাছে। মা সেবা দিচ্ছেন গোপালকে। তাহলে সন্তানের পরিপূর্ণ যত্ন নেয় কে? মাতৃজাতি। আবার গোপাল, আহা, যে গোকুলটাকে আনন্দেই ভরিয়ে রেখে দিয়েছেন। কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাইকে নিয়ে আনন্দে সকলেই মত্ত হয়ে থাকে, আপ্লুত হয়ে থাকে। কে? আজকেই মা যশোমতী কোলে নিয়ে ক্ষীর, সর, ননি, মাখন ইত্যাদি খাইয়ে দিয়ে বলছে, গোপাল তুই এই বারান্দাতে খেলা কর, বাইরে যাবি না বাবা। কেন? ছোট ছোট ছেলে মেয়েদের চোখে চোখে রাখতে হয়। কি দিনকাল বুঝতেই পারছেন, রাস্তায় গাড়ি ঘোড়া তো আছেই, ঠিক কিনা বাবা? পুকুর ডোবা আছে, কোনো সঙ্গে দূরে চলে যেতে পারে। কেন? এই বালকরা নিজের ভালো মন্দ কিছু বোঝে না। তাহলে চোখে চোখে রাখতে হয়। কত সময় পর্যন্ত? যতক্ষণ নয় পর্যন্ত জ্ঞান চক্ষুটা উদ্ভাসিত হয় বা ইন্দ্রগুলো যখন পর্যন্ত না জাগরিত হয়। এই জন্য পঞ্চম বর্ষ পর্যন্ত কি হয়? ওনারা দিকে ভালো নজর দিয়ে রাখতে হয়। কি বাবা আপনারা আমাদের দিকে দেখেন নাই? চোখে চোখে রাখতে হয়, যাতে আমার গোপালের কখন শোনার কষ্ট না হয়ে যায়। মা যশোমতী গোপালকে সেবা দেওয়ার পরে নিজে গৃহকর্মে চলে গেলেন। গৃহকর্মে চলে গেছে। আজ বৃন্দাবনে গোপাল যে লীলাটা করতে চলেছে, একটা অদ্ভুত চরিত্র লীলা। কি? এদিকে একজন ফল বিক্রেতা, সে বলতেছে বাজার মন্দা খুব, মোড়ে মোড়ে দোকান না বাবা, এমনকি আপনাদের দিকে ঢুকছে কিনা জানি না, গাড়িতে করে সবজি বিক্রি হচ্ছে বাজারে, মানে মোড়ে মোড়ে গ্রামে ঢুকে যাচ্ছে। কিছুদিন পরে দেখবেন ভুসিমালও হয়তো বাড়িতে বাড়িতে বিক্রি হবে। এমনি তো হোম ডেলিভারি হচ্ছে, আর সিম ইত্যাদি ইত্যাদি করে। মিলিয়ে দেখুন তত্ত্বটা, ব্যবসাটা কোথায় গেছে। বাড়িতে যদি আপনি ঠিক মতো করেন, সব কিছু হকাররা দেখবেন ঠিক ঘোরাঘুরি করছে। আজকে যে ফল বিক্রেতাটা, সে বলছে দ্বারকাতে গেলাম, মথুরাতে গেলাম, কুরুক্ষেত্রে গেলাম, ঠিক ব্যবসাটা হলো না। শুনেছি নাকি বৃন্দাবনে গেলে প্রত্যেক ঘরে ঠাকুর আছে। কি বাবা আপনাদের পূর্ণিমা এলে, হরি মন্দিরে পূজা হলে ফলমূল কিছু বাবা, কিছু না কিছু তো লাগে বাবা। এবারে কেউ ভালো আনে, কেউ খারাপ আনে, কেউ মন্দ আনে, তাতে কিছু নেই। কিন্তু যাদের ঠাকুর চাষ আছে, কি বাবা, কেন সকল ঘরে, কার ঘরে ধান চাষ আছে, কার কাছে ফুল চাষ আছে, কারো বাগান চাষ আছে, ঠিক কিনা? আবার সবঙ্গে মাদুরের চাষ আছে। আমাদের ওদের সব ফেরি করতে যায় বাবা, ঠিক আছে। কিন্তু গোপাল চাষ সকল ঘরে নেই। গোপালের আচরণ সকল ঘরে নাই। ত্রিসন্ধ্যা জপ করা, তুলসীতে জল দেওয়া, একাদশী ব্রত করা, তার ভাগবত কথামৃত আস্বাদন করা, সকলের বাড়িতে পাবেন না বাবা। কোন কোন ভাগ্যবান জীবের হয়। আজ গৃহস্বামী কত সৌভাগ্যবান, ঠিক না বাবা? আপনাদের মতো ভক্তকে আহ্বান করেছে, নিতাই ঘোষকে ডেকে, এমনকি বিষ্ণুপ্রিয়াও এসেছে,
বালগোপালজি এসেছেন, গুরুদেব এসেছেন, ভক্তবিন্দু এসেছেন। যাক সে কথাটা, তাহলে ব্যবসাটা ঠিক ব্যবসার জায়গা হয়, ঠিক কিনা বাবা? কথাটা খারাপ ভাবে না। চলো আমরা একটু বৃন্দাবনে যাই। বলে বৃন্দাবনে যেতে গেলে তো তাহলে যমুনাটা পেরাতে হবে। কি বাবা, আপনি যেদিক থেকে যান না কেন, আপনাকে কেশিঘাটে যেতে গেলে যদি বেলবনের দিক থেকে আসেন তাহলে আপনাকে যমুনাটা পেরাতেই হবে। কে? আর বৃন্দাবনে নাকি সকলের বাড়িতে ঠাকুর আছে, তাহলে আমার বেচা কেনাটা ভালো হবে। যদি কম লাভেও যদি বিক্রি করা যায়, অল্প বিক্রি হলেও কিন্তু বেচা কেনাটা যদি ঠিক মতো হয়, অনেক খদ্দের হবে, কম দামে ছাড়লেও জিনিস বেশি লাভ হবে। কিন্তু অনেক দাম ধরবেন, যদি একদিনে সারাদিনে একটা কাস্টমার হয়, কি হবে বলুন বাবা? তাহলে উনি কি করলেন না, বৃন্দাবনের পথে উনি চলছেন। কি করেছেন? বৃন্দাবনের পথে ঝুড়িটা সাজিয়ে নিয়েছে। আর যাই হোক, ওইখানেই পড়ে যাব। গাইব রাধানা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমার মনের কালি যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার। আমার মনের কালি যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মিছে কাজের অন্যদিকে লাভ নেই, চল আমার চলো। জীবনটাকে কাটিয়ে দিলাম মিছে কাজের বসে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মিছে কাজের বসে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মিছে কাজের বসে। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। আমি অন্তিমে সব আশার ভেবে হরি হরি রে। এলাম তোমার দ্বারে। ভিক্ষা পাত্র নইয়া হাতে ভিখারি সাজিলাম। আমি ভিক্ষা পাত্র নইয়া হাতে ভিখারি সাজিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। তোমার কৃপা হলে আমার ধন্য হবে জন। তোমার কৃপা হলে আমার ধন্য হবে জন। প্রভু গো তোমার কৃপা হলে আমার ধন্য হবে জন। তোমার কৃপা হলে আমার ধন্য হবে জন। ওই সার্থক হবে ভবে আশা, ধন্য হবে মন। আমার সার্থক হবে এইভাবে আশা, ধন্য হবে মন। ওই জনম মরণ চাই না গো আর তব
পদে শরণ নিলাম আমি জনম মরণ চাই না গো আর তব পদে শরণ নিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা বলো বৃন্দাবন ধাম কি জয় বলো রাধা রানী কি জয় বলে আগে যাই পারে হোক যমুনাতে আগে স্নান করি। অনেক সৌভাগ্য থাকলে নাকি বৃন্দাবনে যমুনাতে অবগাহন করা যায়। কি করব যমুনাতে একটু অবগাহন করি, কেমন করব? কি বাবা আপনারা পুকুরে স্নান করেন না? এখন ট্যাপে সকলে স্নান করছেন। মায়েরা একটু কথা বলুন। পুকুরে করছেন, পুকুরে কিভাবে করেন? দেখা যাক আজকে ফল বিক্রেয়নী কিভাবে স্নানটা করছে দেখা যাক। ফলের ঝুড়িটা নামিয়ে রেখেছে, আগে যমুনাতে প্রণাম করছে। যমুনাতে প্রণাম করে যমুনার জল হাতে করে নিয়ে অঞ্জলি ভরে জিহাতে দিচ্ছে, তারপরে মস্তকে নিচ্ছে। মাগো অনেক সৌভাগ্যে তোমার চরণে এসেছি, আর হবে কিনা তার ঠিক নেই। এমন সৌভাগ্য নয় মা, তোমার এখানে প্রত্যেক দিন অবগাহন করব। যারা সেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে মা, তারা প্রত্যেক দিন যমুনাতে অবগাহন করছে। মা গো আমি তো অভাগিনী, দিন দুঃখিনী মা, প্রত্যেক দিন বাবা মাগো স্নান করার সৌভাগ্য হয় না। তুমি আমাকে করো মা, তোমার এই বুকের উপরে আমার প্রভু শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ কত লীলা করেছেন মা। মাগো তুমি ছাড়া যে আমার গতি নেই, মা ছাড়া যে গতি নেই। জগতে সকলেই দুঃখ দিলে মা কোনদিন কিন্তু সন্তানকে দুঃখ দেয় না। সকলেই ছেড়ে চলে গেল, মা কিন্তু সন্তানকে কোনোদিন দুঃখ দেয় না। অনেক বাড়িতে বাবা ছেড়ে চলে গেছে। কালকের একটা ঘটনা মোবাইলে বলছে, ওই যে এসআরআই চলছে না বাবা, আমাদের ভোটার কার্ড সংশোধন, ঘাটালের একজন ভদ্রলোক, উনি হায়দ্রাবাদে কাজ করেন বাবা, নামটা ঠিক মনে আসছে না, হায়দ্রাবাদে কাজ করে। নিজের পুত্র এবং কন্যা স্ত্রীকে নিয়ে হায়দ্রাবাদে ছিলেন, ভালো কথা। 8 বছর আগে সপরিবারে সকলকে নিয়ে এলেন ঘাটালে, রেখেছেন। আজ যে গেছে আর 8 বছর ধরে তার কোনো খবর পাওয়া যায় না। ভদ্রমহিলা বলছে এই তালে যদি দেখি আমার স্বামী কোথাও ভারতবর্ষে থাকে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ দেখেছেন, ওই যে একটা লোক যে কথায় আছে, কিউআর কোডটা ধরে যাচাই করলে জয়নিতা বেরিয়ে যাবে। উনি খুঁজতে খুঁজতে যাচাই করে বিয়েলোকে দেখলেন উনি সোনারপুরে আবার সংসারটা পেতে বসে আছে, আবার পুত্রকন্যা হয়েছে। কেন একজন ভদ্রলোক দুটো স্ত্রী হয়েছে, কিন্তু দুইজনের তো নাম দেওয়া যাবে না, অপশন আছে বাবা। স্ত্রী কিংবা স্বামী একজনে দিতে পারবেন, তার এপিক নম্বর দিতে পারবেন, ঠিক কিনা বাবা? অধিক জনের তো ঘর ভরণ করবার জায়গা নেই। আমার এরা দাদারা জানেন, এরা নতুন শুনছে এটা। একটাই মাত্র ঘর আছে, একজনই ভরবেন। এ দেখতে মানে চিন্তা করে দেখলো তাহলে উনি সোনারপুরে আছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন সেখানে সমস্ত কিছু করে রেখেছে। উনিও ওনার স্বামীর নাম ভরেছেন। সেখানে গিয়ে দেখছেন স্বামী তার দ্বিতীয় স্ত্রীর নামটা ভরেছে। নির্বাচন কমিশনার কাকে দিবে এবারে চিন্তা করে দেখুন। এই খোঁজে সকলের খোঁজটা পাওয়া গেল। এইখানটাই কথাটা এটাই যে বাবা ছেড়ে চলে গেছে ছেলে মেয়ে স্ত্রীকে সবকেই, কিন্তু সেই সন্তান সন্ততিকে
বালকগণকে বালিকাগণকে আঁকড়ে ধরে রেখেছে কে? মা। নিতাই গৌর ব্রহ্মানন্দে ও মা, আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে। দেখুন চোখের সামনে মাগো আমায় যমুনা মাইয়া কি ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জহলে বুক ভাসালাম, আমি নয়ন জলে মুখ ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। মাগো তোমার গর্ভে জনম নিয়া, আগো তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না, ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। ও গানের সুরে মনের পাখি ওরে নয়া আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় অভসে। ও গানের সুরে বনের পাখি ওরে না আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় আভাসে। বন লতা বোঝে যাহা, আরে বন লতা বোঝে ব্যথা, মানুষ বোঝে না, ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে মুখ ভাসালাম, আমি নয়ন জলে মুখ ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। বলো যমুনা মাইয়া কি জয়। মায়ের চরণে পড়ে গেলেন। তত্ত্বটা কি? ভাগবত লীলাতে কি বলছে? আমরাও যেন আমাদের মাতা পিতাকে ভালোবাসি। আমাদের সন্তানের কারণে
আমাদের মাতা পিতা যেন নয়নের জল না ঝরায়। যে আপনার জীবনে সবসময় শুভ কামনা করে, এই জন্য কৃষ্ণ ভক্ত হওয়া তো দূরের কথা, সংসার জীবনেও যদি নিজের জীবনে কিছু করতে হয়, মাতা পিতাকে ভালোবাসতে হয়। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে তাই হরি হরি। যাদের আছে সেবা করুন, যাদের হারিয়েছেন রোদন করুন। কাল কীর্তন শুনলাম সন্ধ্যাবেলা, বলছেন আদ্য গুরু পিতা বন্ধ। অনেক গুরু আছে। বৈষ্ণব ঠাকুর কি বললেন? আদি গুরু মাতা এবং পিতা। মাতা পিতাকে কোনোদিন কষ্ট দিবেন না। যদি মাতা পিতাকে কষ্ট দেয়, কোন কৃষ্ণ ভক্ত মাতা পিতাকে কষ্ট দেয়নি। অন্ধমিনীর ছেলে সিন্ধুমণি কাঁধে করে নিয়ে মাতা পিতাকে তীর্থ দর্শন করিয়েছে। কি বাবা, রাধে রাধে। পিতৃবাক্য প্রতিপালন করবার জন্য এক বাক্যে চলে গেলে 14 বছর বনে। কি বাবা, যায়নি? পিতার সুখের জন্য। মাতা পিতার চোখে জল ঝরাবেন না, কেননা আমরা সেই কৃষ্ণ ভক্ত সংসার করতে পারিনি। নিজের ভুলে নিজেই সকলে কাঁদতেই থাকি। নিজের ভুলে কাঁদে যে মানুষ, দুঃখ কারণ। ও মা, আমার দিন ভুলে কেউ নেই গো মা। মা গো, তুমি আমাকে পবিত্র করে দাও। আমি অনেক আশা নিয়ে এসেছি, গোকুলে বৃন্দাবনে ফল বিক্রয় করব। যমুনাতে আগে মাথাটা দিয়ে জল দিয়ে প্রণাম করে অবগাহন করছে। এই জন্য সাধুরা, ও ব্রাহ্মণ ঠাকুর, সাধুরা এই জন্য স্নান করার সময় তীর্থ আহান করে স্নান করে। ঠিক কিনা বাবা? আমার মতো অপবিত্রকে একমাত্র তুমি পবিত্র করতে পারো। আমি নিজেই অপবিত্র হয়ে গেছি। আপনার দোষ নয়, আমারই দোষ। স্নান করেই অর্পণ করেই ফলটা ভিড়টা নিয়ে গোকুলের পথে উঠে পড়েছেন। আর হাঁক দিতে দিতে, গাইতে গাইতে, ছন্দে ছন্দে চলছে। এখন যেমন যেমন টোটোতে দেখছেন, কি দেখছেন? মাইক লাগিয়ে দিয়েছে। কে ছোট্ট মাইক লাগিয়ে দিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছে। কে শাড়ি নেবে গো, কে ফল নেবে গো, কে বলে হাঁড়ি নেবে, কেউ থালা নেবে, কেউ ঘটি নেবে, কেউ বাটি নেবে। আরে এ ফলওয়ালি, তার কি আছে? ঝুড়িতে ফল আছে। তোমরা কে ফল নেবে গো? আমি যে ফলওয়ালি। তোমরা কে ফল নেবে গো? আমি যে ফল এনেছি। তোরা কে ফল নেবে গো? আমি যে ফল এনেছি। আমি সত্য কৃতা না পড়েতে, আমি সত্য কৃতা না পড়েতে, আমি সত্য কৃতা না পড়েতে ফলের ব্যবসা পেতেছে। তোরা কে ফল নিবি রে? আমি যে ফল এনেছি। তোরা কে ফল নেবে রে? আমি যে ফল এনেছি। তোরা কে ফল নিবি রে? তাই গৌর হরি ফল নিবি রে? আমি যে ফল এনেছি। बोलो कृष्ण कन्हैया लाल की জয় बोलो राधा रानी की জয় बोलो निताई गौर प्रेमानंदे हरि হরি হরি बोलो राधा रानी की জয়। বৃন্দাবনের পথে যে যাচ্ছেন, অলিতে গলিতে, বৃন্দাবনের পথগুলো কেমন যা পাবেন না। বৃন্দাবনের অলি গলি, ঠিক কিনা বাবা? বৃন্দাবনের
অলিগলি অলিগলি আঁকা এবং বাঁকা, সোজা পাবেন না। এই আঁকা বাঁকা পথে যেতে যেতে দেখছে বৃন্দাবনের এক একটা বাড়ি দরজাটা না খোলা না লাগানা, ডেরানা টাইপের। বৃন্দাবনে যাবেন আন কথা পাবেন না। দেখুন ব্রাহ্মণ ঠাকুর ঠিক তার ভজন করতেছে, মুচকি মুচকি হাসতেছে। দেখুন ওটা ভাগবত বললো বলে বাবাজি ঠাকুর আবার হাসতেছে। বলো নিতাই গৌর হরি বল। যারা কৃষ্ণ ভজন করে তারা দেখুন আপনার সঙ্গে কথা বলছে কি না করছে, তারা ঠিক ভজনটা করেই চলেছে। তারা কি জানে বলুন না, তারা জানে জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। জগতে সবাইকে বিশ্বাস করবে, একজনকে বিশ্বাস করতে নেই। কি ঠিক কিনা বাবা? তার ফোন নাম্বার জানেন আপনি? ঠিকানা? কাকে বিশ্বাস করতে নেই? এখানে সবাইকে বলছে বিশ্বাস করতে, একজনকে বিশ্বাস করতে নেই। কাকে বিশ্বাস করতে নেই? এটা বৃন্দাবনবাসী জানে, এটা বৃন্দাবনবাসী জানে। যদি এটা কখনো কুটুমটাকে বিশ্বাস করার নাই, কখনো আসতেও পারে না আসতেও পারে, ঠিক কিনা? কখন মাঠের স্পিন ধরবে। ভারত এইবারে টেস্টের খেলা 408 রানে হেরে গেল, ফলন কাটতে কাটতে রয়ে গেল। বাবা এসব কি বলবো, একজন বাসে আস্তে আস্তে গল্প করছে শুনলাম, এমন নাকি মাঠে স্পিন ধরছে কেউ নাকি দাঁড়াইতেও পারেনি। কার জীবনে স্পিন ধরে যাবে, কে যে কোনখানে আউট হবে তার কোনো ঠিক নেই। আউট কত রকমের আছে বাবা। রান আউট হয়ে যাবার সম্ভাবনা আছে, রান আউট হবার সম্ভাবনা আছে। রান আউট মানে কি? এ পাশ থেকে ও পাশে ছুটাছুটি করতে যদি নির্দিষ্ট জায়গায় নাই পৌঁছানো যায়, রান আউট হয়। স্টাম্পিং আছে, পিছনে উইকেট কিপার দাঁড়িয়ে আছে, জানেন তো? তাহলে ক রকমের আউট হলো? পায়ে লাগলে আউট, যদি স্টাম্পের সোজা থাকে। পায়ে লাগলে কি হয়? আউট। ক ধরনের আউট হলো বলুন? আবার 3 ধরনের হলো। আবার যদি ব্যাটে লেগে কি হলো? কে যাও। আর একটা সরাসরি আপনার ব্যাটেও লাগলো না পায়ে লাগলো না, যদি স্টাম্প উড়িয়ে নিয়ে চলে যায় কি হয় দাদু? তাকে কি বলে? বোল্ড হয়। বল নিয়ে খেলেনি জীবনে, এরা বলই দেখেনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি কখন যে কি আউট হয়ে যাবে, এই জন্য বৃন্দাবনে যারা থাকে না সময়টাকে তারা এলোমেলো করে না। তারা জানে একবার যদি এটা চলে যায়, কোনটা? নিঃশ্বাস বাবু। একবার যদি চলে যায় ওই না খাঁচার ভিতর ও চিনি পাখি, পাখি কেমনে আসে। একবার যদি যায় খাঁচার ভিতর অতি পাখি কেমনে আসে যায়। তার ধরতে পারলে মনু বেড়ে, তার ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অতি পাখি কেমনে আসে যায়। 8 কোঠরি 9 দরজায় আটা, তার মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। 8 কোঠরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। তার ভিতরে সদর কোঠা, তার ভিতরে সদর কোঠা, আয়না মহলদার কেমনে আসে যায়। খাঁচার ভিতর অতি পাখি কেমনে আসে যায়। মোদের কপালের ফের হইলে কি
পাখিটির মন ব্যবহার কপালের ফের নইলে নিয়া পাখিটির মন ব্যবহার একদিন খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার পাখি কোন দেশে পালায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ওরে মনে তুই রইলি এই খাঁচারে আসে এই খাঁচা যে তোর কাঁচা বসে মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে গো কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তার ধরতে পারলে মন বেড়ে তার ধরতে পারলে মন বেড়ি পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় वृंदावन धाम की জয় बोलो लाडली राधा रानी की জয় সকলে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা করছেন, একটা পলক তারা ফাঁক দেয় না, দরজাটা না লাগানো না খোলা। কোথাও দেখবেন ঘন্টা বাজছে, কোনো রুমে দেখবেন রাধে রাধে বলছে, কোন রুমে দেখবেন তারা রাধা কৃষ্ণের গুণগান গাইছে, কথা সেবা করছে। যদি বৃন্দাবনে গেছেন বাবা দেখবেন কেউ আন কথা বলে না, একটা আন কথা বলে না তারা। একটা যদি টোটোওয়ালাকে, এখন তো রিক্সা কমে গেছে, একটা টোটোওয়ালাকেও যদি আপনি দাঁড় করাতে চান, আপনাকে আগে রাধে রাধে বলতে হবে। কি বলতে হবে? রাধে রাধে রাধে। দেখছি দরজাগুলো ডেরানা ডেরানা, ঠিক খোলা নয়, কেউ সাড়াও দিচ্ছে না। কি হলো ব্যাপারটা? একটু এগিয়ে যাই, যেতে যেতে এগিয়ে যাচ্ছে, আর এদিকে বালগোপালের কানে পৌঁছে গেছে। ভক্তের ডাক কারো কাছে পৌঁছাক আর না পৌঁছাক, এক জায়গায় পৌঁছায়। আপনি যে কোম্পানির সিম নিয়েছেন, আপনি ডায়াল করার সঙ্গে সঙ্গে আগে সেই কোম্পানি দিয়ে কে গিয়ে উঠবে টাওয়ারে, এটা বাবা জানেন। তেমনি ভক্ত যখন ডাকে আগে এই সংবাদটা পৌঁছে যায় কার কাছে? ভগবানের কাছে। কেন? ভগবান ভক্তবাৎসল্য। আহা, উনি ভাবছেন এই তো ফল বিক্রি নিয়ে এসেছে, আমি পূর্বে কথা দিয়েছিলাম গো। আহা, আজকে মা কেন গুন্ডি দিয়ে চলে গেল আমাকে ওইদিকে, বলছে আজ যাস না, নিশ্চয়ই আজ কোনো একটা লীলা হতে চলেছে। সেই দিনে মা আমাকে বেঁধেছিল না, কোথায় বেঁধেছিল? উৎখলে। আমি ভেবেছিলাম আমার মা আমাকে শাসন করছে, কষ্ট দিচ্ছে। পরে দুটো যখন চক্ষু মুদ্রিত করে দেখলাম, মা তো ঠিকই করেছে। সামনে যে দুটো দাঁড়িয়েছিল কি জমাল অর্জুন, ততটা কি সন্তানের প্রতি মা বাবা যা ব্যবহার করে, উচিত শিক্ষায় দেয়, মঙ্গলের জন্য দেয়, তত্ত্ব হলো এটাই। নালে ভাগবত থেকে আপনি কিছুই পাবেন না, ঠিক কিনা? আপনি গীতা গ্রন্থটা গোটাটাই অধ্যয়ন করলেও কৃষ্ণ দেখতে পাবেন না, আবার একটা অক্ষরেই পাবেন, পাবেন কিনা? কি বাবা, ভাগবতটা গোটাটা থেকে আপনি রসটা বের করতে পারবেন না যদি মার আস্বাদন করতে পারেন। যেমন আগ একটা দাঁড়িয়ে আছে, আপনি রস পাবেন কখন? পাবেন
যখন আগ থেকে আপনি আপনার চর্মণ করবেন কিসে? নিজের দাঁতে। অন্য লোক চর্মণ করলে পাবেন না, পাওয়া যাবে কি? তাহলে ভাগবত রসটা আস্বাদন করতে গেলে নিজেকে ভগবত ভক্ত আশ্রয় করতে হয়। শ্রী গুরুদেবের চরণ কমল আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আর তো মরে অকারণ। আশ্রয় না করলে ভক্তের ভক্তের দ্বন্দ্ব লাগবে। সে বলে আমি বড়, সে বলে আমি বড়। কিন্তু যাদের আশ্রয় আছে তাদের দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? যাদের আশ্রয় আছে, আশ্রয় মানে কি? সদ্গুরুদেবের চরণ কমল আশ্রয়। গোপাল বলছে ভক্তটি আসছে, কতদিন প্রতীক্ষা করেছিল। আমার ভক্ত না সব দিনই চায় আমাকে যেন সেবা দিতে, কিন্তু সব দিন সুযোগটা সকলের জীবনে আসে না। আজকে গৃহস্বামীর কত সৌভাগ্য জীবনে এসেছে বলুন। সেই সময়টা এসেছে, সেই দিনটা এসেছে, সেই তিথিটা এসেছে, তাই সকলে এসেছে বাবা। আবার কিছুক্ষণ পরে কাকস্য পরিবেদনাকে কোথায় আমরা চলে যাব, সে সময়টা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপাল কি করছেন? একটু এড়ি মেরে মেরে মাকে দেখছেন, আর মা গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় করে খুন্তিটা নেড়ে চলেছে। কেন? নন্দ রাজার ঘরে না সকলে এসে এমনি বসে সেবা করে চলে যায়। মা যশোমতীও কোনোদিন হিসাব করেনি কতজন সেবা করলো। নন্দ রাজাও কোনোদিন বলেনি এই বস্তুটা কেন এত কম, আমি তো কাল কিনেছিলাম। আমরা যেমন হিসাব নেই, আজকে তেল এনেছি কাল কেন নেই। নন্দ রাজা এরকম ছিল না। নন্দ রাজা এমন ছিল, যা কিছু লাগছে সবকিছু এনে দিত, ওদিকে কোনো হিসাব নিত না। কে কত সেবা করছে, কে কেন এলো, কেন সেবা করলো, তার ঘরে এই হিসাব নেই। উনি রন্ধন করছেন কে? মা যশোমতী। আর গোপাল এড়ি মেরে দেখছে যে মা গৃহকর্ম করছে। সদরে না দিয়ে খিড়কি পাশ দিয়ে আস্তে আস্তে তিন মাথার মোড়ে হাত পেতে দাঁড়িয়ে আছে। আর ফলওয়ালি মাথায় ঝুড়িটা নিতে নিতে আসছে। আরে বৃন্দাবনে শুনলাম নাকি সকলেই ক্রয় করতে চায়, কিন্তু এখানে আমার বেচা কেনা কোথায়? ভগ্ন মনোরথ হওয়া উচিত নয়। দোকান যখন খুলেছি নিয়মিত দোকান খুলতে হবে, ব্যবসার নিয়ম এটাই, ঠিক কিনা? ব্যবসার নিয়ম হলো এটাই। আপনি যখন ব্যবসাটা দোকানটা খুলেছেন সেইখানে আপনাকে কন্টিনিউ প্রেজেন্ট থাকতে হবে। একটা দিন না একটা দিনে আপনার ব্যবসা ঠিক বসিয়ে দেবে। নাহলে আজকে পেতে কালকে গুড়িয়ে নিলে সে তো জেনে গেল। একজনকে করলে সে আপনার প্রচার করলো, কিন্তু আপনি যদি আপনার প্যান্ডেলটা গুড়িয়ে নিয়ে পালিয়ে আসেন, বলে আরে খুলছিল তো বন্ধ, বলে তাহলে যে লাভ নাই, সবং বাজারই চল, ঠিক কিনা? এত তাড়াতাড়ি হার মানা যাবে না। তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছে গোপাল, আর ওদিক থেকে ফলের ঝুড়িটা নিয়ে আস্তে আস্তে আসছে। হ্যাঁ, আর দূর থেকে দর্শন করছে, এই মনে হয় আমার প্রথম খদ্দার হবে। হ্যাঁ, নিশ্চয়ই ফল কিনবার জন্য এসেছে। সামনে এসে পৌঁছে গেছে কে? ফলওয়ালি ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। ভক্ত আর ভগবান কেউ কাউকে চিনতেই পারছে না। ভগবান জানে, কিন্তু ফলওয়ালি এত সহজে নয়। ও ফলওয়ালি, দাঁড়াও না গো, দাঁড়াও। তুমি ফল বিক্রয় করতে এসেছো, আমাকে আগে ফল দান করো। আমাকে যে ফল দান করে তার শতগুণ লাভ হয়। আরে কিন্তু বিড়াল কাটার মতো। দোকানে প্রথম খদ্দের যাবেন, ধার দেবে কেউ? আপনারা দিয়েছেন নাকি কাউকে? প্রথমে যেটা দিয়েছেন ধার দিয়েছেন না নগদ কারবার করছেন? বাবা আপনি ব্যবসা করেন না? ব্যবসা করেন তো? আহা হা হা। ফলে অনলি দর্শন করে বলে, কে তুমি? ভুবন মোহন হলো না রূপ, সন্তানটা হাসি হাসি মুখ। ভগবানের কি আছে? হাতে একটি বাঁশি আর মুখে হাসি। আহা, সুন্দর লাল
যশোদা দুলা কাদের ঘরে ছেলে গো এত সুন্দর হাসছে? বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি তুমি সুন্দর লাল একবার আসিয়া দেখা দাও প্রভু এবার আসিয়া দেখো দাও প্রভু তুমি একবার আসিয়া দেখা দাও প্রভু এবার আসিয়া দেখো দাও প্রভু মোহন মুরলী ধারে বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে তুমি সুন্দর লাল ভক্ত ডাকিলে রহিতে পারো না তোমায় ভক্ত ডাকি রহিতে পারো না তোমায় ভক্ত ডাকিলে রহিতে পারো না ও গো নিঠুর হরে বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে তুমি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে সুন্দর বলো ভালো গোপাল ভগবান কি জয় ওগো ঠাকুর, আপনার দেখা তো দূরের কথা, আজকে প্রথম খদ্দারটাই আমাকে ধারে দিতে হবে। আরে কি বিড়বিড় করে বলছো? আরে দাও না দাও না। আচ্ছা তুমি একটা মাতৃজাতি না? পাতিদের মাতৃজাতির মনটা কেমন হয়? কমল হয়, হয় কি না? নিজে না খেয়েও খাওয়ায়। হরে কৃষ্ণ। নিজে না খেয়েও কি করে? সেবা দেয় মাতৃজাতি। আর তুমি একটা আমার মতো বালককে ফল দাও না গো। হ্যাঁ, আরে তুমি কেমন একটা ফলওয়ালি বলো তো? আমাকে লোকের বাড়িতে ডেকে ডেকে নিয়ে গিয়ে সেবা দেয়। এই তো সেদিনে শ্রীরামের মা আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কোলে করে বসিয়ে ক্ষীর সর ননি মাখন ইত্যাদি খাওয়ালো। সুবলের মা ডেকে নিয়ে যায়, আর তুমি কি? তোমার হৃদয়টা কি পাষাণ দিয়ে তৈরি? হ্যাঁ? রাধে রাধে, হরে কৃষ্ণ। বৈষ্ণব ঠাকুরের চরণে পাদ্যবর্গ দেন। গৃহ স্বামীকে বলছি, বলে রাধা রানী কি জয় হোক। জয় অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। হরে কৃষ্ণ। দে হরি হরি বল। বৈষ্ণব ঠাকুর বলে দেন, বলো রাধে রাধে। তোমার হৃদয়টাকে একবার পাষাণ দিয়ে তৈরি গো। বালকের কাছে পয়সা চাই কেউ, বলে বাবা আমার অন্য কিছু না, আমি মহাজনের সঙ্গে দিদারিতা করতে পারবো না।
আমাকে বিশ্বাসের সঙ্গে দিয়েছে ফলের গুলো, আমার কাজ হলো বিক্রি করে মহাজনের টাকা ঠিক মতো বুঝিয়ে দেওয়া। জানো, আমার নিয়মই আছে, মহাজনের টাকা আমি এলোমেলো করি না। আমি মহাজনের সঙ্গে ভালো ব্যবহার করে সব সময় জীবন জীবিকা চলে। আমার ব্যবসা আজকের নয়, আমার 3 যুগ ধরে চলছে। লোকে বলে না আমার 4 পুরুষের দোকান, কে বলি আমার 5 পুরুষের দোকান, অনেকে বলে বাবা না, বিভিন্ন ধরনের। আমি 3 পুরুষ ধরে বেচা কেনা করছি। আমার কোনোদিন মহাজনের সঙ্গে লাল কলম নেই। আর তো এক কলমে গিয়ে বাবা কত লোকের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া, মারপিট, নাকি চাওয়া পাওয়া, টানাটানি, কত কিছুই হচ্ছে জীবনে। আমি মহাজনের সঙ্গে দ্বিচারিতা করতে পারবো না। আমি মহাজনকে কথা দিয়েছি কি এই সংসারে এসেছি, যা বিক্রি করব ধন সম্পত্তি সব মহাজনকে আমি অর্পণ করব। বলে বাহ, তোমার এই নিষ্ঠাটা ঠিক আছে। আমার দম না, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আমি 2টা ফল খেতে চাই। আহা, আরে সেদিনে সীতামের মাকে একটু আদর করে জড়িয়ে ধরলাম, মা বলে ডাকলাম, আমাকে কত ক্ষীর খাওয়ালো। কি বললে বাবা? কি মা বলে বললে? তা বলেছ, তুমি ভালোই করেছ। আমি তো অভাগিনী, আমি তো চণ্ডালিনী, আমি ছোট জাতি। আমার পাশ দিয়ে কেউ মানুষ গেলে রাস্তাটা কাটিয়ে চলে যায়। সে সৌভাগ্য নয় বাবা। আসো, তুমি আসো বাবা, তুমি যাই করো না কেন আমি ধারে দিতে পারবো না। আমাকে ফল নিতে গেলে মূল্য দিতেই হবে। তুমি যাবে না কিন্তু, দাঁড়াও। অনেকে দেখবেন মোড়ে যদি বড়বালা আসে, তো দাঁড়া বড়বালা দাঁড়াও, আমার মা ঘাটে নামছে, আমরা এক্ষুনি যাব, বলে না? যদি কারো জীবনে হয়ে থাকে যাবেন। গোপাল বলছে, ও ফল আলি, যাবে না কোথাও কিন্তু। এই আমি যাচ্ছি আর আসবো আমার মায়ের কাছ থেকে পয়সা নিয়ে। আহা, ছুটতে ছুটতে চলে গেল। সেই খিড়কি পাশ দিয়ে ঢুকে গিয়ে জয়নি তাই মা কি করেছে, বাইরে বারান্দায় ধান মিলে রেখেছিল। বুঝতে পারছেন? 2 হাত দিয়ে অঞ্জলি ভরে ধানগুলো তুলে নিয়েছে। করদয়ম, 2টো করের মধ্য দিয়ে ধানটা তুলেছে। লক্ষ্মী দেবী বলছে, আমার কি পরম সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য গো? সৌভাগ্য না দুর্ভাগ্য? কেন? ওগো প্রভু, আমি এইখানের বস্তু নই, আমি বক্ষে থাকতে পারি না, আমি কোথায় থাকতে চাই? আমার একটাই আশা, ঠাঁই পাই যেন তব চরণে। রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে তব চরণের শরণাগত, তব চরণের শরণ
দুয়ারে হাত পাতিল রে ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তব দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তব তাই। চরণ ধরিয়া ডুবে মরি যদি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ রাখো চরণে। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। লক্ষ্মী দেবী বলছে এই জন্য ক্ষীরেশ্বর নারায়ণের লোক চিত্রপটটা দেখবেন, মা লক্ষ্মী ঠাকুরানী সব সময় চরণতলে সেবা করছেন। কি গো মা, আপনারা করেন তো বাবার সেবা? সেবা কি জিনিস বাবা জানেন? সেবা করলে কিছু হয় না মা, আপনার কপালের স্মৃতির সিঁদুর উজ্জ্বলতা হয়, স্বামীর পরমায়ু বেড়ে যায় চরণ সেবার দ্বারা। কি করে? বাবার ইন্দ্রের উত্তেজনা আদি কমে যায়, রিপুগুলো করে দেখবেন। গোপালকে প্রত্যেক দিন এই জন্য মা করে দিতেন। এটা খুব কম পরিবারেই দেখা যায়। সেবা আছে, চরণ ধৌত আছে, এবং চরণতলে বসে পিতামাতার একটু সেবা করে খুব কম মানুষই পাওয়া যায়। কি বাবা বলো, রাধা রানী কি? আপনারা সেবা করবেন, আপনারাও ভালো থাকবেন। এটা ভগবান লীলার মধ্যে দেখাচ্ছেন। মা লক্ষ্মী ঠাকুরানী বলছে, ঠাকুর গো আমি চরণে থাকতে চাই। উপরে ঘুমালে পড়ে যাবার সম্ভাবনা আছে, কিন্তু মেঝেতে ঘুমালে আর পড়ার কোনো জায়গা থাকবে না। আমি আপনার চরণেই থাকতে চাই, নালে উপরে উঠলে অভিমান হয়ে যেতে পারে। আমি ধনী, আমি মানি, আমি উকিল, আমি ব্যারিস্টার, আবার এই জগতেও আমি কীর্তন করি, আমি পাঠ করি, আমার মতো কেউ নেই, আমি গোসাই। জয় জয় রাধে। রাধে রাধে। বাবু আজকে এইখানে আস্তে 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 ধীরে ধীরে পড়ে গেল ধানগুলো কোথায়? ভগবানের চরণে। আর ফলওয়ালির দিকে দেখতে 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 আসছে, ধানগুলো সব পড়ে গেল ভগবানের চরণে। ফলওয়ালি বলছে, কি গো বাবা তোমার হাতে ধান কোথায়? কি পয়সা আনছিলে না কি ধন আনছিলে, সেটা কোথায় গেল? আর এইখানে এসে ঝুড়িটার সোজা হাতটা খুলে দিয়েছে। এইখানে দুটো ধান ছিল, কোথায় ছিল? এই দুটো এরকম করুন আঙুল, প্র্যাকটিক্যাল করে দেখুন, ভাগবত গল্প বলে না, প্র্যাকটিক্যাল করে দেখুন, এইখানে থাকে। ততটা কি বলছে? তিনাদপি শুনি কেন তরুণবার সহিষ্ণু অমানিত মানদেন কীর্তনীয় সদা হরি। ছোট না হলে বড় কাজ আপনি করতে পারবেন না। ধন রাখতে গেলে আপনাকে হীন হতে হবে, দীন হতে হবে, কনিষ্ঠ হতে হবে, ছোট হতে হবে। বাবা ভাগবত অনেক কথা বলে। যাক, সামনে আমাদের সময় দিয়েছে, আর 10-15 মিনিট আছে, কীর্তন হবে, আপনারা শ্রবণ করবেন। আমাদেরও বাবা সকাল থেকে চলছে, যতটুকু সঙ্গ ছিল ভগবানের কৃপায় ততটাই হবে। বলো রাধা রানী কি? ঠিক আছে, গৃহস্বামীও ধন্য, আমরাও ধন্য, আর আমরা যারা উপস্থিত হয়েছে গৃহস্বামীর বাড়িতে আমরাও ধন্য। বলো রাধা রানী কি? আজ কি হয়ে গেল? ফল আলী বলছে, তোমাকে আমি ফল দান করব। একটা কথা কি বাবা? সেই কথাটা যেটা সুবলের মাকে বলেছিলে, মা বলে বলবে। তাহলে তুমি যতগুলো ফল খেতে চাও, জানো আমি অভাগিনী বলে, আমি চণ্ডালিনী বলে, আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকে না। আমাকে লোক থেকে দূর থেকে দেখলে বলে, এই বন্ধা নারী আছে, আর মুখ হেরবে না, আর মুখ হেরলে যাত্রা থাকে না। অনেকে বলে না বাবা, হরে বল, আর মুখ দর্শন করতে নেই।
আহা, বলবে বাবা ভগবান লীলাতে এদিকে ওদিকে একটু দেখছেন এড়ি মেরে মেরে, কেন রাজার ঘরে ছেলে যদি মেঘে খায় একটা এর ব্যাপার আছে না, নিজের না সম্মান থাকতে পারে কিন্তু পিতামাতার একটা সম্মান আছে, আছে না বাবা? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তত্ত্বটা কি বলছে ভাবতে হবে, না ভাবলে কিন্তু আপনি আমি সকলেই ঠকে যাব। এগুলা কিন্তু এখানেই ভাগবতের শিক্ষার ব্যাপার। আপনি কোনখান থেকে বিলম করছেন? রাজার ছেলে না? রাজার ছেলে মেঘে খাচ্ছে দেখে সংসারী জগৎ লীলাতে এসেছে, কি বলবে? নন্দ রাজার ছেলে দুয়াত ভরে মেঘে খায়। কে? মাতার সম্মান, পিতার সম্মান, সকলের সম্মান। এদিকে ওদিকে তাকাতে তাকাতে রাধে রাধে বাবা বলছে ঠিক আছে মা, তুমি আমাকে ফল দাও। আহা, এই জন্য মামা বলে যেই জড়িয়ে ধরেছে ফলওয়ালিকে, ফলওয়ালি ভগবানের স্পর্শ পেয়ে গেলেন। স্পর্শ পেয়ে কোলে বসেছে, গোটা সর্ব অঙ্গটা শিহরণ দিচ্ছে। কার? ফলওয়ালি। আহা, আগে তো এমন অনুভূতি হয়নি, আগে তো এমন অনুভূতি হয়নি। আমার দেহ রোমাঞ্চ হচ্ছে, কম্পাশ্রু হচ্ছে। আহা, আনন্দময়। আহা, সর্ব অঙ্গটা আনন্দে এই মধুর বৃন্দাবন, একবার আনন্দে পরিপূর্ণ। হেথায় শ্যাম সুন্দর মদন আরে এমনি এমনি আনন্দ। কি সুন্দর বৃন্দাবন সেজেছে, আনন্দময় মধুর বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন এসেছি। কি সুন্দর বৃন্দাবন সেজেছি। আজ বহুদিন পরে প্রভু এলেন বৃন্দাবন, আনন্দে ভরিল আজি মোদের ভবন। পরে প্রভু এলেন বৃন্দাবন, আনন্দে ভরিল আগে মোদের ভবন। আজ সখাগণ সঙ্গে খেলে নানা রঙ্গে, সখাগণ সঙ্গে খেলে নানা রঙে। দিবা শুভা কাজ ঘটেছে, কি সুন্দর বৃন্দাবন সেজেছে। আমার আনন্দময় মধুর বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন এসেছে। কি সুন্দর বৃন্দাবন সেজেছে। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। ও দাদা, হরিনাম করলে কি এরকম হয়? কৃষ্ণকে কি কোলে নিলে এরকম হয়? গোপালকে কি কোলে নিলে এরকম হয়? জানে না, জানে না, সকলে জানে। আজকে কোলে পেয়েছে কে? ফলওয়ালি। সর্বাঙ্গ দেহটা রোমাঞ্চ কম্পাশ্রু হচ্ছে, আনন্দে মনটা একবারে পরিপূর্ণ ভরে গেছে। তত্ত্বটা কি? যারা হরিনাম গ্রহণ করে, যারা আস্বাদন করে, সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে, তারা এই রসটা আস্বাদন করে। আপনিও করতে পারবেন যদি ফলওয়ালির মতো গোপালকে কোলে করতে পারেন। গাইলে হবে না, কোলে করুন। যেই কোলে করেছে আনন্দে পরিপূর্ণ, সঙ্গে সঙ্গে টুক করে নামিয়ে দিয়েছে গোপালকে। কোথায়? নিচে। আর গোপালে জড়িয়ে ধরেছিল না? আহা, ভক্তকে জড়িয়ে ধরলে ভগবানেরও আনন্দ হয়। কি? ভক্তকে জড়িয়ে ধরলে ভগবানেরও আনন্দ হয়, ভক্তেরও যেমন আনন্দ হয় প্রিয় বস্তু পেলে, ভগবানেরও আনন্দ হয়। আহা, কি হয়ে গেল ঘটনাটা? গোপাল বলছে কি গো, তোমাকে মা বলে বললাম, তুমি কোল থেকে নামিয়ে দিলে। বাবা আমাকে কোলে পেলে জানো মা, সিদাম সুদাম দাম্ব সুদামের মা আমাকে জড়িয়েই ধরে, আলিঙ্গন করেই রাখে। কি সুখ পায় আমি জানি না।
আমাকে ছাড়তেই চাই না। আমি হাতটা জোর করে পিছিয়ে দিলে তবু আমাকে জোর করে আঁকুড় করে জোর করে জড়িয়ে ধরে রাখে। আমার কি মধ্যে কি আছে জানি না, কিন্তু তুমি আমাকে নামিয়ে দিলে কি গো, বলো না মা, কারণটা কি? ফলওয়ালি বলছে, দেখ বাবা, সত্যি কথা বলতে কি, আমি ওই শ্রীরামের মায়ের মতো হতে চাই না, সুবলের মায়ের মতো হতে চাই না। আমার নিজের সুখের জন্য দরকার নেই। তুমি আমাকে কি বলেছো? মা বলেছো না বাবা? বলে হ্যাঁ। তাহলে তুমি আমার কে? সন্তান। তাহলে সন্তান যদি কষ্ট পায় কোন মা বাবার আনন্দ হয়? ওরকম মা বাবা হতে চাই না। যে মা বাবা সন্তানের কষ্ট নিজে সুখ অনুভব করে, এমন মা বাবা হতে আমি চাই না। তুমি বাবা ফল নাও। গোপাল বলছে, যারা আমার ভক্ত হবে না, তারা নিজের কষ্ট কোনোদিন লোকের কাছে বলে না। নিজেরা কষ্ট হয়ে যায়, তবু সেবা করতে করতে নিজেরা কষ্ট পায়, তবু কোনোদিন বলে না, ওগো দয়াময়, তোমার সেবা করতে আমার কষ্ট হচ্ছে। কি বাবা, এই দামোদর বত গেল 80 বছরের বৃদ্ধ, ভোরবেলা উঠে রাধা দামোদর দয়া করো হয়ে বলে না যে আমার কোমরে ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, কবে ঘর ঘর করছি, তবু কোনো নিবেদন নেই। এটা কিসের লক্ষণ? এটা প্রেমের লক্ষণ, ভালোবাসার লক্ষণ। বাবা তুমি হাত পাতো, ফল দিই। আহা, গোপাল তো যা বলার বললো। আমার ভক্ত কোনোদিন নিজের সুখ চায় না, আমাকে আমি দিয়ে দিল, তারা নিতে চায় না। ফলওয়ালি কি মনে করেছিল দু হাতে দুটো ফল দিলেই ধরে যাবে? কিন্তু যেই ফলগুলো দিচ্ছে টুকটুক করে সরষা দানার মতো হয়ে যাচ্ছে। অবাক হয়ে গেল কে? ফলওয়ালি বলছে, বাবা তুমি ফল সেবা করতে আরম্ভ করো। আমার নিয়ম আছে মা, আমার হাতটা না পূর্ণ হলে আমি কিন্তু সেবা করব না। আমার হাতটা পরিপূর্ণ হওয়া চাই মাগু। ও পরিপূর্ণ হওয়া চাই। একটা দিচ্ছে, দুটা দিচ্ছে, সেই রকম হাতের মধ্যেই রয়ে যায়। শেষকালে দিতে দিতে ফলওয়ালি বলছে, যাই করে হোক, ফল একবার ঝুড়িটাকে উপুড় করে দিয়েছে, মানে সব কিছুই দিয়ে দিলেন। যেই দিয়ে দিয়েছে, হাত দুটো পরিপূর্ণ হয়ে গেল। আহা, ফল দুটো পেয়ে যাবার সঙ্গে সঙ্গে হাত দুটো একবার পরিপূর্ণ হয়ে গেছে। গোপালকে বলছে, বাবা তোমার পরিতৃপ্ত হোক, তুমি সেবা করো বাবা। বাবা গো তুমি সেবা করো। মা তুমি ঠিক আছে, তুমি দেওয়া দিয়েছ, আমার কিছু নিয়ম আছে, আমি একা সেবা করি না, আমার সাঙ্গ পাঙ্গ আছে, তো আমি সবাইকে নিয়ে বসতে সেবা করতে ভালোবাসি। অনেকে দেখবেন সংসারে একা একা সেবা করে, আবার কিছু কিছু মানুষ আছে সবাইকে সেবা দিয়ে নিজেরা তবেই সেবা করে। এটা খুব কম। বলো রাধা রানীকে, এটা ভগবানের আছে। কেন আজকে এইখানেই ফলওয়ালি বলছে, ঠিক আছে বাবা তাহলে আসি, যদি কোনোদিন আবার বৃন্দাবনে আসি যেন তোমার মতো দোকানদারের কাছ থেকে এরকম খরিদ্দার পাই। কেউ আমাকে মা বলি ডাকে না। খালি ঝুড়িটাকে মাথায় করে নিয়ে উনি বৃন্দাবন থেকে যমুনার পুলিনের দিকে চলেছেন। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে রোমাঞ্চ কম্পাক্ত হচ্ছে, হরিনাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ নাম মধুর নাম, হরে নাম মুখে কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলো গোপাল জিউ কি জয়। যেতে যেতে ঝুড়িটা নিয়ে বলছে, যাবার বেলা একটু যমুনাতে স্নান করে যাই। কি বাবা, যমুনাতে আরেকবার স্নান করে নেই। ঝুড়িটা নামাতে যাবে, নামাতে পারছে না। কি হলো ব্যাপারটা? যমুনাতে ঝুড়িটা নামাতে যাবে, ঝুড়িটা নামাতে পারছে না। নামিয়ে দেখছে সোনা দানা হীরা জহরত মানিমণিকে পরিপূর্ণ হয়ে গেছে। ও
ওগো চতুর্চূড়ামণি, তুমি আমাকে ঠকিয়ে দিলে। তুমি আমাকে ঠকিয়ে দিলে। আমি তোমার জন্য পথে পথে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি ওগো দয়াময়, ওগো দীনবন্ধু, ওগো কাঙালের ঠাকুর। তুমি আমাকে এইগুলো দিয়ে ভুলিয়ে দিলে। তত্ত্বটা কি? ভগবানের সেবা দিলে কোনোদিন কম পড়ে না। ভগবানের মহোৎসব করে নিতাই গৌর এনে বৈষ্ণব সেবা দিয়ে কেউ ভিখারি হয়ে গেছে এমন কাউকে পাবেন না। ভগবান সব কিছুই পরিপূর্ণ করে দেয়। ফলওয়ালি বলছে, ওগো ঠাকুর, যে নয়নে তোমাকে কাছে পেলাম, কোলে নিলাম, দর্শন করলাম, স্পর্শন করলাম, আমি তোমায় চিনতে পারিনি। আমি কথা দিলাম আমি আর এ দেহটা রাখবো না। উনি কি করলেন? ওই যমুনাতে যেন পরীক্ষিত যা নেমেছে আজ উঠে আসেনি। পরীক্ষিত জিজ্ঞেস করছে, গুরুদেব এই ফলওয়ালির কি গতি হলো? বলে, এটা বুঝতে পারছো না? যে একজন পুতনা কালকুট বীজ মাখিয়ে গোপালকে স্তনদান করেছিল, তাতে তাই তাকেও যদি মাতা ধাত্রীপ্রস্থানটা দেয়, তুমি একটু ভেবে নাও, যে গোপাল নিজের হাতে ফল চেয়েছে আর তার কি পরমাগতি হতে বাকি আছে, ওখানে চলে গেলেন কে? ফলওয়ালি। আর গোপাল শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাইকে ডেকে নিয়ে এসে বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছে, ভক্ত সেবার ব্যবস্থা করে দিয়েছে। শ্রীদামকে বলছে, সুবলকে বলছে, দাম্ব সুদামকে বলছে, জানো আমার একজন ভক্ত দিয়ে গেছে, তোমরা আনন্দে সেবা করো। হরে কৃষ্ণ, আনন্দে সেবা করো, যাতে আমার ভক্তের যেন মনোবাসনা পূর্ণ হয়, তার জন্য কৃষ্ণ প্রেম লাভ হয়। বলো রাধা রানী কি জয়, হরি বল। তাহলে এই গৃহস্বামীতে এসেছি, আমরাও যেন ভক্তকে সেবা দিতে পারি, যারাকে ভগবান তার মাতা পিতা বলেছে। রাধে রাধে বাবা। অনেক কথা আমাদের কীর্তনে প্রস্তুত হয়ে গেছে। এইখানে ফল বিক্রয় লীলাটা অনেক বাবা, এইখানে সংক্ষেপে আমরা বিশ্রাম রাখলাম। এক্ষুনি আমাদের আবার লীলা কীর্তন শুরু হবে, আপনারা শ্রবণ করবেন। যারা আসনে বসে আছেন উপবেশন করে থাকুন, এক্ষুনি আমাদের লীলা কীর্তন শুরু হবে। আমাদের কথার মধ্য দিয়ে যদি কিছু গ্রহণের থাকে গ্রহণ করবেন, ভুল ত্রুটি থাকলে মার্জন করবেন। আর যে কথাগুলো বদনে ভগবান বললেন, এই কথাগুলো যেন আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, তবে তো ফলওয়ালির মতো আমরাও আস্বাদন করবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আসুন সকলে মিলে একটু রাধা গোবিন্দের নিতাই গৌরের নাম করে আমরা বিশ্রাম দেব। জয় জয় রাধে কৃষ্ণ রাধে, জয় জয় রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ রাধে, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ, রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, রাধা কান্ত রাধা বিনা শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা গৃহস্বামী একটু আসবেন বাবা, অনুভব। রবি শাখায় আমি যত সখী বৃন্দ, জয় জয় শ্রী রূপ মঞ্জুরি আদি মঞ্জুরি যারা ভাগবতের তুলসী দেবেন চলে আসুন। আদি মঞ্জুরি আনন্দ, জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ, এবার সবে মিলে দেহ যুগল চরণার বিন্দ, সবে মিলে যে হজুগল চরণার বৃন্দ, যেন বদন ভরে গাইতে পারি হা রাধে গোবিন্দ, মদন ভরে গাইতে পারি রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম, বলো রাধে 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 শ্যাম, বলো রাধে 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 শ্যাম,
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 বলো তালি দিয়ে বলো হরে রাম 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 হরে উলুধ্বনি উলুধ্বনি হরে কৃষ্ণ পারলে শঙ্খ একটু বাজিয়ে দেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তাই গৌর হরি ও হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি অনুপ বাবু চলে আসুন যারা তুলসী নেবেন চলে আসুন ভাগবতে প্রণাম জয় করতে হয় জয় কি শ্রী রাধে